রাজ্যের ৪২টি লোকসভা আসনের মধ্যে অন্যতম হাই প্রোফাইল আসন ডায়মন্ড হারবার। এই কেন্দ্রের বিদায়ী সাংসদ তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকই এবার ফের প্রার্থী হয়েছেন ওই কেন্দ্রে। রবিবার ২৮শে এপ্রিল প্রথমবার নিজের কেন্দ্রে নির্বাচনী সভা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আর ৭-১০ দিনের মধ্যেই তিনি মনোনয়নপত্র জমা দেবেন। তার আগে পরিবারের লোকেদের সঙ্গে দেখা করতে এসেছেন তিনি, ভোট চাইতে নয়। পরিবারের বড়দের কাছে আশীর্বাদ চাইতে এসেছেন তিনি। এদিন ডায়মন্ড হারবারের সাতগাছিয়ায় জনসভা থেকে অভিষেক বলেন, ভোট চাইতে নয়, পরিবারের সঙ্গে দেখা করতে এলাম। আমাদের এখানে ভোট সব শেষে ১ জুন, তার আগে আমি মনোনয়ন দেব, কিন্তু মনোনয়ন দেওয়ার আগে যদি আপনাদের আশীর্বাদ না পাই তাহলে পরিপূর্ণ হবে না, তাই আপনাদের কাছে এলাম। এরপরও তিনি বলেন যে আমি ৪১ কেন্দ্রের দলের সৈনিক হয়ে লড়ছি, আপনারা ডায়মন্ড হারবারের সৈনিক হয়ে লড়াই করুন আর নিজেদের ক্ষমতা দেখিয়ে দিন। ৪ জুন যেদিন ভোট বাক্স খোলা হবে সেদিন কাস্তে হাতুড়ি আর পদ্ম ফুলের লোকজন চোখে সর্ষে ফুল দেখবে। আপনাদের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক সরাসরি মাঝে কেউ নেই, আমি আপনাদের ঘরের ছেলে। কি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শোনাবো আপনাদের। যারা রাস্তায় রয়েছে, আমি আসার সময় আমাকে বলছিল যে আপনি তো সারা বছর থাকেন, ভোটের সময় আপনার আসার দরকার নেই। আমি বললাম না, আমি ভোট চাইতে আসিনি। আমি আগামী সপ্তাহে ৭-১০ দিনের মধ্যে, যেহেতু আমাদের সপ্তম এবং শেষ দফায় ভোট, আমি মনোনয়ন তো জমা দেবো। তো মনোনয়ন জমা দেওয়ার আগে যদি আমার পরিবারের মা বাবা গুরুজন তাদের আশীর্বাদ, সমবয়সীর ভালোবাসা না পাই, তাহলে আমি মনোনয়ন জমা দিলেও কোথাও একটা পরিপূর্ণতা থাকবে না, সেটা অসম্পূর্ণ থেকে যাবে। পরিবারের লোকেদের কাছে যেমন কেউ ভোট চায় না, মমতা ব্যানার্জি যখন দক্ষিণ কলকাতায় প্রতিদ্বন্দ্বিতা করতেন, জিততেন, দক্ষিণ কলকাতায় দাঁড়িয়ে সাংসদ হয়েছিলেন, তখন যেমন পরিবারের লোকেদের কাছে, পাড়ার লোকেদের কাছে, এলাকার লোকেদের কাছে ভোট চাইতে যেতেন না, সারা বছর থাকতেন। আমি আজকে আপনাদের কাছে ভোট চাইতে আসিনি, আমি খালি আপনাদের অনুমতি নিতে এসছি যে ডায়মন্ড হারবার এই বাংলার ৪২টা লোকসভা কেন্দ্রের মধ্যে তৃণমূলের সবথেকে শক্তিশালী ঘাঁটি। আপনারা ডায়মন্ড হারবারের দায়িত্বটা নেবেন, বাকি ৪১টার দায়িত্ব আমার। আমি যাতে বাকি ৪১টাতে সময় দিয়ে বাংলা বিরোধীদের বাংলা ছাড়া করার লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করে বিরোধীদের আগামী দিন বিতাড়িত করতে পারি, সেই অনুমতিটা আপনাদের কাছে নিতে এসছি। আমি যেভাবে এদিন অভিষেক ডায়মন্ড হারবারে কাজের খতিয়ান তুলে ধরেন। গত ১০ বছরে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কি কি কাজ হয়েছে তা তুলে ধরে অভিষেক বলেন, ১০ বছরে মোট ৫,৫৮০ কোটি টাকার কাজ হয়েছে, যার মধ্যে রয়েছে ফলতা মথুরাপুরের ১,৪০০ কোটি টাকার জল প্রকল্প। অভিষেক দাবি করেন, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ৮০% বাড়িতে জল পৌঁছে গিয়েছে, বাকি ২০% বাড়িতেও জল পৌঁছে যাবে এই বছরের শেষে। আগামী সপ্তাহে আপনারাও শুনুন কি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাহায্য সহযোগিতার না পাঠানোর পরে ধারাবাহিক প্রত্যাখ্যান, অসহযোগিতার পরেও ডায়মন্ড হারবার আজকে দেশে ১ নম্বর। আমরা ১০ বছরে ৫,৫৮০ কোটি টাকার কাজ করেছি। কত কোটি মায়েরা? ৫,৫৮০ কোটি টাকার কাজ করেছি। দেশের সর্ববৃহৎ জলের প্রকল্প এই ডায়মন্ড হারবারে হয়েছে। 80% বাড়িতে জল গেছে, 20% বাকি রয়েছে। এই বছরের শেষের আগে সেই কাজও সম্পূর্ণ হবে, আমি কথা দিচ্ছি।
আমি কথা দিয়ে কথা রাখার ছেলে। ফলতা মথুরাপুর জলের প্রকল্প শুধু 1400 কোটি টাকা ব্যয় করে আমরা করেছি। এদিকে অগমেন্টেশনের যে কাজ ডোঙারিয়াতে, সেটা 565 কোটি টাকা ব্যয় করে হয়েছে। 5580 কোটি টাকার কাজ আমরা 10 বছরে করেছি। তার মানে 1 বছরে কত টাকার কাজ হয়েছে? যদি 10 বছরে 5580 কোটি টাকার কাজ হয়, খালি ডায়মন্ড হারবার লোকসভার 7টা বিধানসভায়, তাহলে 1 বছরে 558 কোটি টাকার কাজ হয়েছে। তার মানে 1 মাসে কত টাকার কাজ হয়েছে? 1 মাসে 46 কোটি 50 লক্ষ টাকার কাজ হয়েছে। 1 মাসে কত দিন থাকে? 30 দিন। আপনি ভাগ করুন, তার মানে প্রতিদিন 1,55 লক্ষ টাকার কাজ গত 10 বছরে প্রতিদিন হয়েছে। একদিনে কত ঘন্টা থাকে? 24 ঘন্টা। ভাগ করুন, যদি একদিনে 1,55 লক্ষ টাকার কাজ হয়, তাহলে 1 ঘন্টায় 6.5 লাখ টাকার কাজ হয়েছে। 1 ঘন্টায়। রাজ্যের 42টি লোকসভা আসনের মধ্যে অন্যতম হাই প্রোফাইল আসন হলো ডায়মন্ড হারবার। এই কেন্দ্রের বিদায়ী সাংসদ তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবারও তিনিই প্রার্থী হয়েছেন। রবিবার তিনি প্রথমবার নিজের নির্বাচনী কেন্দ্র সেখানে সভা করলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন যে আর 7-10 দিনের মধ্যে তিনি মনোনয়নপত্র জমা দেবেন। তার আগে পরিবারের লোকজনের সঙ্গে দেখা করতে এসেছেন তিনি, ভোট চাইতে আসেননি। পরিবারের বড়দের কাছে আশীর্বাদ চাইতে এসেছেন। এদিন ডায়মন্ড হারবারের সাতগাছিয়ায় জনসভা করেন তিনি। সেখান থেকে কি বলছেন আপনাদের শোনাবো আরো একবার। যারা রাস্তায় রয়েছে, আমি আসার সময় আমাকে বলছিল যে আপনি তো সারা বছর থাকেন, ভোটের সময় আপনার আসার দরকার নেই। আমি বললাম না, আমি ভোট চাইতে আসিনি। আমি আগামী সপ্তাহে 7-10 দিনের মধ্যে, যেহেতু আমাদের 7ম এবং শেষ দফায় ভোট, আমি মনোনয়ন তো জমা দেবো। তো মনোনয়ন জমা দেওয়ার আগে যদি আমার পরিবারের মা বাবা গুরুজন তাদের আশীর্বাদ, সমবয়সীর ভালোবাসা না পাই, তাহলে আমি মনোনয়ন জমা দিলেও কোথাও একটা পরিপূর্ণতা থাকবে না, সেটা অসম্পূর্ণ থেকে যাবে। পরিবারের লোকেদের কাছে যেমন কেউ ভোট চায় না, মমতা ব্যানার্জি যখন দক্ষিণ কলকাতায় সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।